হ্যালো প্রিয় দর্শক, কুরবানির গরু নিয়ে এখন ট্রেডিং চলছে ফেসবুকে। গরু 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 আর চারিদিকে গরুরই খবর। অনেকেও অনেক রকমের প্রশ্ন যে গরু কিনে নিয়েছি কি করব। তাহলে গরু কিনে নিয়েছেন ঠিক আছে, হঠাৎ করে এরকম একটা কড়া নিয়ম জারি করা হয়েছে সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই আমার ব্যক্তিগত মত যে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, অনেক রকমের ক্ষতি আমাদের হয়ে যায়, কিছু করার নেই। কিন্তু যদি এই 4-5 হাজার বা 7 হাজার আমাদের ক্ষতি হয়ে যায়, তাহলে এমনটা নয় যে আমরা মারা যাব। কারণ এই 4-5 হাজারকে কেন্দ্র করে বা বাঁচানোর জন্য আপনি রিস্ক নিয়ে লুকিয়ে চুপিয়ে প্রশাসনের থেকে কুরবানি যদি করার দুঃসাহসিক কাজ বা এরকম বিপদ খতরামূলক একটা কাজ নেন, তাহলে কিন্তু এই 5 হাজার বা 7 হাজারের থেকেও অনেক বড় খরচের মধ্যে আপনারা পতিত হবেন। কারণ প্রশাসন প্রচণ্ডভাবে কঠোরভাবে এর নজরদারি রেখেছেন যে কারা এই নিয়ম মানছে এবং কারা মানে না। তাই সিধা কথা, মোটা কথা, যে লস যদি হতে হয় তাহলে হোক, কিন্তু আইন হাতে নিয়ে আইন বিরোধী কাজ আমরা করব না। আমরা গরুর কুরবানি করব না। আমাদের সামর্থ্য যদি হয় তাহলে আমরা খাসি দিয়ে কুরবানি করব, আর যদি আমাদের সামর্থ্য না হয় খাসি কেনার, তাহলে আমরা কুরবানি বাদে যে সমস্ত কাজগুলো আমাদের রয়েছে, যেমন নামাজ পড়া, দোয়া করা, এগুলো কাজ আমরা করব। তবে লুকিয়ে চুকিয়ে বারবার বলছি যে কুরবানি করার মতো গরু দিয়ে কুরবানি করার দুঃসাহসিকের কাজ করবেন না। কারণ লুকিয়ে যদি করে নেন আর বাড়িতে কোনোরকমভাবে এসে পুলিশ যদি ইনভেস্টিগেশন করে আর গরুর মাংস উদ্ধার করে নেই, তাহলে আপনার পুরো লাইফ কিন্তু বরবাদের মধ্যে চলে যাবে। প্রশাসনিক এত বড় ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন যে কেন কুরবানির করেছিলাম গরু দিয়ে পস্তাবেন। তাই আগে করার পর পস্তানো থেকে আগে থেকেই সচেতন হয়ে আমরা সচেতনভাবে থাকি এবং হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে আমরা নিজেদের বকরিদ পালন করি। ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই সচেতন হয়। আমি মোহাম্মদ তাসির শেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।